নমস্কার। মুঝে শিপ্রা সঙ্গীত একাডেমি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের ব্লগে। তো আমি শ্রী উৎপল দেবনাথ আপনাদের সঙ্গে কথা বলছি। আশা করছি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং প্রত্যেকেই নিরাপদে আছেন। তো ভাবলাম যে একটা ভিডিও করি, কিছু তথ্য, মিউজিক সংক্রান্ত কিছু তথ্য টিপস দিতে চাইছিলাম আর কি। তো আশা করছি প্রত্যেকে খুব ভালো আছেন, সুস্থ আছেন। পরম মঙ্গলময় ঈশ্বর প্রত্যেককে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। তো এখানে এডমিশন তো চলছে, ভিডিওতে বলেছিলাম। তো আমরা যারা আসলে গান করি, যারা প্রফেশনাল শিল্পীরা রয়েছেন এবং যারা আমরা এখনো শিখছি, ঠিক আছে, যারা শিল্পীরা রয়েছেন তাদেরকে প্রণাম জানাই। যারা প্রফেশনাল শিল্পীরা রয়েছেন, যাদের কণ্ঠ এই সারা পৃথিবীতে ছড়িয়ে আছে কোনো না কোনো ভাবে। তো আমি বেসিক্যালি যে ভিডিওগুলো বানাই বা বানাচ্ছি বা বানাবো, সেগুলো আসলে যারা নতুন শিখছে স্টুডেন্টদের নিয়ে, ঠিক আছে। মতীশ শিপ্রা সঙ্গীত একাডেমি চায় প্রত্যেকটি শিশুর কণ্ঠে সুর ছড়িয়ে যাক এবং প্রত্যেকটি শিশু সেই প্রতিভা দিয়ে সারা বিশ্বকে জয় করুক। অবশ্যই ভারত মায়ের নাম শ্রেষ্ঠ আসনে নিয়ে যাক, এটাই। তো যে টিপসগুলো আমার আজকের দেওয়া কথা, সেগুলো আমি বলছি। প্রথমত হচ্ছে গান। আমরা গান তো করি সবাই। গান করতে গিয়ে আমি অনেক ফেসবুক যখন আমি স্ক্রোল করি, তখন আমি দেখেছি অনেকগুলো কন্টেন্ট ক্রিয়েটর যারা রেগুলার গান বানাচ্ছেন, গান দিচ্ছেন। গান তো গাইছে ঠিকই, দেখুন তাল লয়, ঠিক আছে, তাল লয় এগুলো আমার কাছে মনে হয় যে এগুলো হয় না, হচ্ছে না এগুলো। তো আমরা যারা গান গাই, আগে গানটা কি, সঙ্গীত কি, সঙ্গীত কাকে বলে, বেসিক্যালি সঙ্গীত কি জিনিসটা জানতে হবে। দেখুন, গান, বাদ্য, নৃত্য, তিন কলার একত্র সমাবেশকে আমরা সঙ্গীত বলি। একে অপরের পরিপূরক, ঠিক আছে। তো আমি যখন গান গাইবো বা গান গাইছি, আমার গানটা যিনি শুনছেন, যিনি শ্রোতা, যিনি শুনছেন আর কি, আমার লক্ষ্য রাখতে হবে যে যিনি শুনছেন, উনি গানটা শুনে উনি আনন্দ পেয়েছেন কিনা, ওনার কাছে ভালো লেগেছে কিনা, ভালো লাগার মতো করতে হবে। গান হচ্ছে আমাদের একটা খিদা, ঠিক আছে। তো আমি অত্যন্ত গান প্রিয় মানুষ, সেজন্য আমি এটা বললাম। আসলে গান অনেকজনের কাছে, এক একজনের কাছে এক এক রকম ব্যাখ্যা হতে পারে। তো আমার স্কুল লাইফে আমি যদি আমার স্কুল টিচার কিংবা আমার ক্লাসমেট কিংবা আমার জুনিয়র সিনিয়ররা কেউ এই ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই তারা জানবেন। আমি স্টেজে যখন আমি স্কুলে ছিলাম, আগরতলাতে রবীন্দ্র ভবন, টাউন হল, নজরুল কলাক্ষেত্র, সুকান্ত একাডেমি, যক্ষা নিবারণী হল, তারপরে হচ্ছে কি বলে এটাকে, প্রেস ক্লাবের যে হলটা রয়েছে, ওখানে আমি এই সব জায়গাতে আমি প্রায় 3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত কিন্তু স্টেজে নাগাতায় তবলা বাজিয়েছি, পারফরমেন্স করেছি। কারণ হচ্ছে আমরা তো হোমে ছিলাম, বেসিক্যালি আমি
নরসিংগড়ে ব্ল্যান্ড স্কুলে ছিলাম। তো ওখান থেকে আমাদেরকে মানে আগে প্রায় প্রোগ্রামে গভর্নমেন্ট প্রোগ্রামগুলো যেগুলো হতো আমরা যেতাম, আমরা পার্টিসিপেট করতাম। এবং ওখানে গিয়ে যে বিভিন্ন হোমগুলো ছিল, আমরা ছাড়াও যে বিভিন্ন হোমগুলো ছিল, মোটামুটি সবগুলো হোমের সঙ্গে কিন্তু আমাকে বাজাতে হতো তবলা। ঠিক আছে, তো ধরুন একটা প্রোগ্রাম 4-5 ঘন্টার হতে হয়, যতগুলো গান ওখানে ছিল আমি কিন্তু প্রত্যেকের সঙ্গে মানে প্রত্যেকটা হোমের সঙ্গে বাজিয়েছি। ঠিক আছে, যারা ভিডিওটা দেখছে তারা অবশ্যই বুঝবে, যারা আমার ফ্রেন্ডরা রয়েছে, ফ্রেন্ড সার্কেল যাদের সঙ্গে বাজিয়েছি, তারা অবশ্যই ভিডিওটা যখন দেখবে তারা মানে বুঝবে। আর যদি কেউ দেখে থাকো তার মধ্যে অবশ্যই আমাকে কমেন্টে রিপ্লাই করবে। ঠিক আছে, তো যেটা বলছিলাম এই হচ্ছে 4-5 ঘন্টা যাবত লাগাতার যখন আমি প্রোগ্রামে বাজাচ্ছি, আমার কিন্তু কখনো মনে হয়নি যে আমি আর পারছিলাম না, আমি হাঁপিয়ে উঠেছি। এটা কিন্তু আমার কখনো মনে হয়নি, একবারের জন্য মনে হয়নি। তো সেই জন্য আমি বলছি যে গান হচ্ছে একটা খিদা। যদি খিদাটা না থাকে, মানে ক্ষুধাটা যদি না থাকে, তাহলে কিন্তু আসলে এটা সম্ভব নয়। আপনারা অবশ্যই বাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, ওটা আমি আমার স্কুলে বসে পড়ছি রাস্তার সঙ্গে, মেন রোডের সঙ্গে, সেজন্য হয়তো একটু ডিস্টার্ব হতে পারে, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা চাইছি। তো এই ক্ষুধাটা যদি না থাকে তাহলে কিন্তু গান কখনো প্রাণ থেকে আসবে না। গান আসতে হবে প্রাণ থেকে। ঠিক আছে, গান আসতে হবে কিন্তু প্রাণ থেকে। তো এই হচ্ছে আমার কথা, টিপসটা যেটা বললাম। এখন তো প্রচন্ড ঠান্ডা লাগছে, যারা স্টুডেন্ট রয়েছে, শিখছো যারা, তো ঠান্ডার মধ্যে গলাটাকে একদম যত্ন করে রাখবে। কিছুদিন কিন্তু প্রায় অনেক ঠান্ডা পড়েছিল কিছুদিন, এখন একটু ঠিক আছে ওয়েদার। তো যেটা বলছিলাম, একদম গরম জল তো অবশ্যই, গরম জল ছাড়া কিন্তু কিছু নেওয়াই যাবে না, গরম জল খেতে হবে। আর অবশ্যই গলার মধ্যে মাফলারটা, একটা মাফলার পেঁচিয়ে রাখতে হবে, যাতে গলাতে কোনো ক্রমে কোনোভাবে ঠান্ডা না লাগে। কারণ তোমাদের এখন পরীক্ষা চলছে, পরীক্ষা সিজন এখন, তো সেই হিসেবে এটা মাথায় রাখতে হবে যে আমার গলাটা যেন কোনো কারণে যেন নষ্ট না হয়। আর অবশ্যই যারা অভিভাবক রয়েছেন, গার্জেন, তারা তো অবশ্যই বাচ্চাদের খেয়াল রাখবেন এই জিনিসটা। তো এই যে কথাগুলো বললাম, ঠিক আছে, আসলে এটা আমার মনের কথা বললাম আমি, আমার মনে হয়েছে যে কথাগুলো শেয়ার করা দরকার। যদি ক্ষুধা না থাকে তাহলে কিন্তু গান হবে না, ক্ষুধা থাকতে হবে। সেই জন্য বলি, গান যারা করবেন একদম প্রাণ থেকে করবেন, মন দিয়ে করবেন। আর আমার কথাটা অবশ্যই বুঝবেন, কারণ হচ্ছে আমি যেরকম গান পাগল, সেরকম প্রত্যেকেই আছেন যারা গান তারা প্রত্যেকেই কিন্তু আমার মতে গান পাগল, সেটা আমি বিশ্বাস করি। তো এই হচ্ছে কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওগুলো দেখছেন বা দেখবেন, অবশ্যই পেজ এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব, ফলো করে পাশে থাকবেন। নমস্কার।